হ্যালো বন্ধুরা, স্যান্ডি ভাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনাদের অসংখ্য ভালোবাসা নিয়ে আবারও আমি আপনাদের স্যান্ডি ভাই হাজির হয়ে গিয়েছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের ব্লগগুলোতে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের ব্লগটা তো চাইবো ঠিক তেমনভাবেই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আজকে এসেছি আমি পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুরে বিবেকানন্দ মিশনের একটা মন্দিরে। তো মন্দিরটার ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো চলুন বন্ধুরা, এইবার আমি চলে এসেছি সেই চৈতন্যপুরের যে বিবেকানন্দ মিশনের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে চলে এসেছি। আর মন্দিরটা ঠিক অবস্থিত কোন জায়গায় সেটা আপনাদের একটু জানিয়ে দিই। চৈতন্যপুর থেকে কুকুড়াহাটি যাওয়ার পথে ঠিক 150 থেকে 200 মিটার এগিয়ে গেলে রাস্তার ডান সাইডে আপনি দেখতে পাবেন এই মন্দিরটা। তো মন্দিরের ভেতরে কোনো ফটো বা ভিডিও করা নিষিদ্ধ রয়েছে, তবুও আমি গোপনে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। মন্দিরের এটা মেন যে গেট, রাস্তার সাইডে যে মন্দিরে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার দিয়ে আমি এবার প্রবেশ করছি। দেখুন গোপনে ভিডিও করছি। এবার কতটা আপনাদের ভালোভাবে দেখাতে পারবো সেটা আমি ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু যেটুকু দেখানোর চেষ্টা করব একটু ভালোভাবেই আপনাদের দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে যে বাবা ভোলানাথের মন্দির। এই দেখুন বাবা ভোলানাথের মন্দির। বাবা ভোলানাথকে একবার আমি প্রণাম করে নিই, তারপরে আপনাদের আরও চারদিকটা ঘুরে ফিরে দেখাবো। হ্যাঁ, এইবার দেখুন ঠিক এই ভোলানাথের যে মন্দিরটা রয়েছে ওর ঠিক উত্তর দিকে রয়েছে মূল মন্দিরটা। এই মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ এবং কালী এবং হনুমানজি রয়েছেন। আর দেখুন দূর থেকে একবার জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি মন্দিরটা কত অপরূপ লাগছে। এত সুন্দর কারুকার্য, এত সুন্দর কাজ রয়েছে মন্দিরে, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এইবার দেখুন ঠিক এই জায়গাটা আমার মনে হচ্ছে যেন এই মন্দিরটা, এটা মন্দির নয়, আগ্রা তাজমহলের মতো খানিকটা লাগছে। এই মন্দিরটা, এই জায়গাটায় আমাকে আগ্রা তাজমহলের কথা একটু মনে করিয়ে দিল। তো মন্দিরটা কেমন লাগছে এবং এই চারদিকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই দেখুন তিনজন দেবতা রয়েছেন এবং মন্দিরটা সত্যি সাজানো গোছানো খুব সুন্দর লেগেছে। তো আপনাদেরও যদি কোনোদিন মনে হয় আপনারাও চলে আসতে পারেন এই চৈতন্যপুরের যে বিবেকানন্দ মিশনের মন্দিরটা রয়েছে দর্শন করতে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো চলুন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।